আসসালামু আলাইকুম। একটা রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে জামাতকে নিয়ে। সেটি সূচনা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে তিনি জামাতের রাজনীতি পছন্দ করেন না, সমর্থন করেন না। কিন্তু তাদের যে কৌশল সেটি বেশ যুক্তিপূর্ণ, সেটাকে তিনি সমর্থন করছেন। এই অর্থে তিনি একটা বক্তব্য দিয়েছেন। অর্থাৎ জামাত যেভাবে রাজনীতি করে তার যে আদর্শ, নীতি আদর্শ, সেটাকে সাপোর্ট করেন না, সমর্থনও করেন না। কিন্তু তাদের যে আদর্শিক চিন্তা চেতনা, এটাকে তিনি যুক্তিসঙ্গত মনে করছেন। তার এই বক্তব্যের পর ওবায়দুল কাদের এখন সমালোচনা করছেন। সমালোচনা করার মতন একটা বেশ যুক্তিসঙ্গত কিছু কারণও তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। শিরোনাম হচ্ছে, ফখরুলের বক্তব্য প্রমাণ করে জামাতের সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে। আওয়ামী লীগের একটি উদ্দেশ্য, আদর্শিক উদ্দেশ্য কিনা জানি না, হয়তো রাজনৈতিক উদ্দেশ্য, যে জামাত বিএনপি যে তার জনসমর্থন এবং তার যে রাজনৈতিক শক্তি, এই দুই শক্তি যদি আলাদা থাকে তাহলে আওয়ামী লীগের জন্য সুবিধা। আর যদি এক হয় তাহলে একটা বড় শক্তি, বড় জনসমর্থন, সেটাকে মোকাবেলা করে আওয়ামী লীগের পক্ষে টিকে থাকা বা সত্যিকারের নির্বাচন হলে জয়ী হওয়াটা কঠিন। সুতরাং সবসময় আওয়ামী লীগ এই জামাত বিএনপি জামাতের সম্পর্ক নিয়ে সমালোচনায় মুখর থাকে এবং চেষ্টা করে যে বিএনপি মানে জামাতের মতনই একটি দল, সেটি প্রমাণ করার মধ্য দিয়ে একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করে। সেই কারণেই সবসময় ওই লক্ষ্যেই আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তি জামাত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যে একথা আবারও প্রমাণিত হয়েছে যে তারা যেখানেই যে অবস্থাতেই থাকুক না কেন, স্বাধীনতা বিরোধী জামাতসহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই কথা বলেন। তার মানে কতখানি গুরুত্বপূর্ণ মির্জা ফখরুলের এই বক্তব্যকে তারা নিয়েছে যে এটার জন্য স্পেশাল একটা বিবৃতি দিতে হয়েছে। রোববার এক কর্মসূচিতে বলেছিলেন যে আমি জামাত ইসলামী রাজনীতি সমর্থন করি না, কিন্তু তাদের যে কৌশল অত্যন্ত বিজ্ঞানসম্মত। ঠিক কমিউনিস্টদের মতোই অনেকটা খেয়াল করে দেখবেন, তাদের স্টাডি সেল আছে, তাদের যে ছাত্র শিবির তাদের সেল আছে, তাদের লেখাপড়া করতে হয়, বইপত্র পড়তে হয়। জ্ঞানের চর্চা যদি না থাকে, জ্ঞান চর্চা ছাড়া কখনো সফল হতে পারবেন না। এই যে প্রশংসাটা, এই প্রশংসাটাই এখন হচ্ছে সমালোচনার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজনীতিতে, বিশেষ করে সরকারের কাছে। ফখরুলের সমালোচনা করে ওবায়দুল কাদের বলছেন, জামাত নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য যে বিষয়টি উঠে এসেছে তা সুস্পষ্টভাবে অবৈজ্ঞানিক ও অযৌক্তিক। জামাতের রাজনীতি বাংলাদেশের মূল চেতনা, মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থী। রাজনীতির এই ধারা বারবারই দেশ বিরোধী হিসেবে প্রমাণিত হয়েছে। একজন দেশপ্রেমিক নাগরিক কখনোই 30 লাখ শহীদের রক্তের আখরে রচিত পবিত্র সংবিধান ও রাষ্ট্রের মৌলিক চেতনা বিরোধী এই রাজনীতিকে কোনোভাবেই স্বীকৃতি দিতে পারে না। যাদের রাজনীতি দেশের মূল ভিত্তিমূলে আঘাত হানে, তাদের কৌশলও কখনো বিজ্ঞানসম্মত বা যৌক্তিক হতে পারে না। তিনি বলছেন, মির্জা ফখরুলের বক্তব্যে প্রগতিশীলতার মুখোশের আড়ালে লুকিয়ে রাখা তার আসল চেহারা উন্মোচিত হয়েছে। একই সঙ্গে তার বক্তব্যে উগ্র সাম্প্রদায়িক অপশক্তির সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার দ্রবিসন্ধি প্রকাশিত হয়েছে। যা যেভাবে তীব্রভাবে সমালোচনা করা সেইভাবেই তিনি করছেন। তো এই বিতর্কটা থাকবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দুই দিকের তার যে আলোচনাটা, যে ব্যক্তিগতভাবে তিনি পছন্দ করেন না, সমর্থন করেন না, কিন্তু আবার তাদের যেই আদর্শ, তাদের মতন করে তারা যেভাবে রাজনীতিটা করে, সেটা খুবই সুন্দর এবং বিশেষ করে পড়াশোনার উপরে তিনি জোর দিচ্ছেন। আসলে এক অর্থে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা সত্য। অনেক ছাত্রলীগ নেতা, ছাত্রদল নেতা, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তাদের দলের মানে প্রতিষ্ঠাতাকে, তাদের দলের মূল আদর্শ কি, অনেকেই বলতে পারবেন। এমনকি কেন্দ্রীয় নেতারাও, এই যে কেন্দ্রীয় কমিটির যেভাবে গঠন করা হয় ব্যাপক এবং সেখানেও তো লেনদেনের ব্যাপার থাকে, তো যারা অন্তর্ভুক্ত হয় এদের কোনো পড়াশোনা নেই, এরা দলের মূল নীতি আদর্শ সম্পর্কে কিছুই জানে না।
তো সেই অর্থে আদর্শিকভাবে ছাত্র শিবির বা জামাত যথেষ্ট সংগঠিত এবং তাদের পড়াশোনা আছে, এটা সত্য। সেই পড়াশোনা বা সেই দর্শন কৌশল আপনার পছন্দ না হইতে পারে, কিন্তু এটা তো তাদের মতন করে তারা যে আদর্শকে অনুসরণ করে বা লালন করে সেটা তো সঠিক। তা আপনি যে আদর্শ লালন করেন, প্রগতিশীল হোক, গণতন্ত্র হোক, তো কই আপনি তো পড়াশোনা করেন না, আপনি পড়াশোনা করছেন না আর তারা পড়াশোনা করছে, এই হচ্ছে পার্থক্য। তো কারা এগিয়ে যায়? যারা পড়াশোনা করে তারা এগিয়ে যায়। তো এইটা একটা আমি মনে করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা শুধু বিএনপির ক্ষেত্রে না, মানে এটা ওভারঅল রাজনীতির, মানে জামাতের রাজনীতির বিপরীতে যারা রাজনীতি করছে, গণতান্ত্রিক রাজনীতি করছে, তাদের জন্য এটা কিন্তু একটা ভালো মেসেজ। এটা যদি আমরা এইভাবে দেখি তাহলে ঠিক আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।